পবিত্র কুরআনুল কারীম দেওয়ার মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তার সাহাবীরা আছেন। তার সাহাবীদের যুগকে বলা হয় সর্বশ্রেষ্ঠতম যুগ। নবী রাসূলদের যুগের পরে সর্বশ্রেষ্ঠতম যুগ হলো সাহাবীদের যুগ। এমনকি মান মর্যাদার দিক দিয়েও নবী রাসূলদের পরে সবচেয়ে মান মর্যাদা সাহাবীদের। তাদের তুলনায় অন্য কোনো মানুষের সাথে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মান ইজ্জত সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন। যেমন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আত-তাওবার 100 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ইজ্জত এবং সম্মান কি সেটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। উক্ত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী, যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। কত সুন্দর কথা! আল্লাহ বললেন যে যারা মুহাজির এবং আনসার, এদের মধ্যে যারা অগ্রগামী, যারা তাদেরকে অনুসরণ করেছে, এই অনুসরণকারীরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। এমনকি এই যে যারা সাহাবী ছিলেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই জন্য আমরা যখন কোন সাহাবীর নাম উল্লেখ করি, কোন সাহাবীর নাম বলি, তখন আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মানে হলো যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কত বড় কথা! আবার এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ফাতহের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আর যারা তার সঙ্গে আছে তারা কাফিরদের বিরুদ্ধে কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি তারা দয়ালু। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারা ছিলেন? অবশ্যই তারা সাহাবী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা কাফিরদের বিরুদ্ধে ছিলেন কঠোর থেকে কঠোরতা প্রদর্শন করতেন। আর যখন মুমিন মুসলমান যখন আলাপ আলোচনা করতেন, তারা যখন লেনদেন করতেন, একসাথে সহাবস্থান করতেন, তখন তারা ছিলেন পরস্পরের প্রতি দয়ালু। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে উল্লেখ করেছেন সাহাবীদের মান মর্যাদা কি এবং তাদের প্রতি কেমন আচরণ দেখাতে হবে, তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, গালি দিবে না। ওয়াল্লাযী বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা আহাদিহিম লাযাহাবান মা বালাগা আহাদিহিম ওয়ালা রাফীফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সন্তান কসম, যেই সন্তান হাতে আমার প্রাণ, তোমাদের কেহ যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, তবুও সে সাহাবীদের এক উহুদ বা অর্ধের সমান হতে না পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা কখনোই কোনো সময় আমার সাহাবীদেরকে গালি দিবে না, কোনো সময় দিবে না। কারণ এই সাহাবীরা, আমার কিছু সাহাবী আছে, ওই সন্তান কসম, যেই সন্তান হাতে আমার প্রাণ, আমার সাহাবীদের বিপরীতে তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, ওই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আর আমার সাহাবীদের এক মুঠ, মানে অল্প পরিমাণ যদি দান সৎকার করে, তো ওই এক মুঠ
দানের সময় তোমাদের ওই মূল পাহাড় পরিমাণ ওই স্বর্গ সমান হবে না, কখনোই সমান হবে না। কত কথা বিশ্বনবী বলছে যে আমার সাহাবের হচ্ছে এক মুষ্টি কোনো কিছু যদি আল্লাহ রাস্তায় দান করে থাকে, ওই এক মুষ্টির বিনিময়ে তোমরা মূল পাহাড় সমান পরিমাণ যদি স্বর্গ আল্লাহ রাস্তায় দান করে থাকো, তাহলে সাহাবীদের ওই এক মুষ্টি পরিমাণ হবে। তার মানে সাহাবীদের মান মর্যাদা কত ছিল, সাহাবীদের দাম কত ছিল, সাহাবীদের দানের দাম কত ছিল। এই জন্য অনেক সময় দেখা যায় এই যে আশুরা, এই যে মহরম মাস চলতেছে, মহরম মাস আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক আলেম মানে নামদারি আলেম তারা সাহাবীদেরকে সমালোচনা করে। যেমন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সমালোচনা সবচেয়ে বেশি করে। নাউযুবিল্লাহ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলের মতো সাহাবী, ইয়াজিদ আবরাদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে শহীদ করার জন্য ইয়াজিদ অপরাধী, তার সেনাপতি অপরাধী, কিন্তু সেই অপরাধের দায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কখনোই না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলের মতো সাহাবী, তিনি একজন ওহী লেখক সাহাবী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে যুদ্ধগুলো অংশগ্রহণ করেছিলেন, ওই যুদ্ধের ময়দানে যদি কোনো ধর্মাবলম্বী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া খুরের মধ্যে লেগে থাকে অথবা নাকের মধ্যে লেগে থাকে, তাহলে ওই নাকে বা ওই খুরের ওই যে ঘোড়াবালু আছে, ওই ঘোড়াবালুর সমপরিমাণ এদেশের বা আমাদের এই প্রজন্মের 1,000,1,00,000,1,কোটি আল্লাহর ওলিকেও সমান দিলে ওই ঘোড়াবালু সমান। আমার তাদের সম্মান কত বড় সম্মানের অধিকারী, তবুও সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই সমস্ত সাহাবীদেরকে নিয়ে অনেক ক্ষেত্রে সমালোচনা করতে দেখা যায়। খবরদার আমরা কখনোই কোন সাহাবীদের ব্যাপারে কোন সময় বিদ্বেষ পোষণ করব না। বরং সাহাবীদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। অতএব আল্লাহর প্রতি সন্তুষ্ট তারা সবাই জানবে, সাহাবীরা সবাই জানবে, সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতে যাবে। কিন্তু আমি আপনি যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি আছে? না, কোনো ধরনের কোনো গ্যারান্টি নেই। কিন্তু সাহাবীরা জান্নাতে যাবে সেই গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর সেই জান্নাতের সাহাবীদের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করব কখনোই না। সাহাবীদের প্রতি ঈমান আনা মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছে যে ব্যক্তি খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ, তারপর আমার সাহাবীদের যুগের মানুষ, তার পরবর্তী মানুষ, এইভাবে সর্বোত্তম বলা হয়েছে। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে আমার সাহাবীদের জামানার মানুষ হলো সর্বোত্তম মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসে বলেছেন আয়াতুল ঈমান হুকুমুল আবসার ওয়া আয়াতুন নিফাক বা'দুল আবসার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের একটি অংশ, ঈমানের একটি অঙ্গ হলো আনসার সাহাবীদেরকে ভালোবাসা। আর যে ব্যক্তি আনসার সাহাবীদেরকে বিদ্বেষ পোষণ করে, আনসার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদেরকে গালি দেয়, সেজন্য আমাকেই গালি দেয়। নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সম্মানের জন্য সাহাবীদের সম্মান দিয়েছে যে সাহাবীদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, আর সাহাবীদেরকে গালি দেওয়া মানে আমাকেই গালি দেওয়া। নাউযুবিল্লাহ। এই জন্য সাহাবীদের ব্যাপারে কখনোই আমরা কোনো সময় গলবৎ হবো না, মুখ থেকে বলতে পারবো না, কোনো সমালোচনা না, কারণ সাহাবীরা সমস্ত কিছুর মধ্যে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমরা সাহাবীদেরকে মিয়াদুল হক, সত্যের মাপকাঠি হিসেবে মানব। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাদিসগুলো বলে গিয়েছেন, সেই হাদিসগুলো আমরা পাইছি সাহাবীদের মাধ্যমে। সাহাবীদের মাধ্যমে না, সবাই তো হাদিসগুলো বর্ণনা করছে। এখন যদি কেউ সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে, সাহাবীদেরকে যদি বিরোধ করে, তবে এই হাদিসগুলো তাহলে আমাদের দ্বীনে থাকে না, তাহলে আমাদের ইসলামে থাকে না। এই জন্য খবরদার কখনোই না, কোনো সময় আমরা কোনো সাহাবীর সমালোচনা করবো না ইনশাআল্লাহ। তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের নাম ঘোষণা করেছিলেন যে 10 জন ব্যক্তির সরাসরি জান্নাতে চলে যাবে, কোনো ধরনের পরীক্ষা নিবেশ হবে।
এর পরবর্তীতে আরো কয়েকজন সাহাবীর নাম বলেছিলেন। এর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন, জীবনে জান্নাতের টিকিট পেয়ে গেছেন। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশেষ হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই যে সমস্ত সাহাবীদের নাম বললাম, এই সমস্ত সাহাবা ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন যে তারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পাবে। তো যে সাহাবীরা, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে উসমান, যে আলী, যে ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যারা জান্নাতে যাবে, তাদের ব্যাপারে আগেই সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আমরা কথা বলবো, তাদের বিরুদ্ধে কথা বলবো। এই 10 জন সাহাবীর পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীর ব্যাপারে বলেছেন যে তারাও জান্নাতি। যেমন হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনই জান্নাতি, তারা দুই ভাই জান্নাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে অনেক হাদিসে উল্লেখ করেছে যে তারা জান্নাতের সর্দার হবে। যারা জান্নাতের সর্দার হবে তারা অবশ্যই জান্নাতে যাবে। আবার এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতের সর্দারানি হবে, মহিলাদের জান্নাতের সর্দার হবে, তার মানে সেও জান্নাতি। এমনিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের ভিতরে উল্লেখ করেছে যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনিভাবে হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জুতার আওয়াজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছিলেন। এই জন্য সেখান থেকে অনুমান করা যায় যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবেন, অবশ্যই জান্নাতে যাবেন, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এমনিভাবে সাহাবা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে, তিনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তো আমাদের মূল উদ্দেশ্য হলো আজকের আলোচনা হলো যে আমরা কোন সময় যে কোনো দিবস হোক, কোন ক্ষেত্রেই আমরা সাহাবীদের সমালোচনা করব না। অবশ্যই আমরা সাহাবীদের সমালোচনা করে থাকবো, আমরা সাহাবীদের জীবন অনুসরণ করব। সাহাবী আজমাইন যেভাবে ইসলামের জন্য তাদের জীবনকে, তাদের সম্পদকে বিলিয়ে দিয়েছে, আমরা সেভাবে আমাদের সম্পদকে, আমাদের জীবনকে ইসলামের মধ্যে বিলিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। তাদের জীবন থেকে আমরা শিক্ষা নিব। তারা জীবনের মায়া কালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্য যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিল, কাফেরদের মধ্যে যুদ্ধ করছে। তারা জানতো যে আমি এই যুদ্ধে শহীদ হব, আমি এই যুদ্ধে মারা যাব, তবুও তারা সেই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, চলে গেছে। স্ত্রীর প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, সম্পদের প্রতি মায়া, দুনিয়ার প্রতি মায়া, কোনো দিকে তারা মায়া দেখে না। এজন্য আমরা সাহাবীদের প্রতি অবশ্যই ভালোবাসা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন সাহাবীদের জীবন অনুসরণ করে চলতে পারি, সাহাবী আজমাইনদেরকে যেন আমরা মিয়ানে হক, সত্যের মাপকাঠি হিসেবে মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে তারা সুন্নাত